নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে 4 লোকসভা কেন্দ্রের নির্বাচনের হাল হকিকত জানাবো। সকাল 9টা পর্যন্ত কতটা ভোট পড়েছে এবং কোন কোন এই আজকে মালদা এবং মুর্শিদাবাদে যে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, আমরা একবার নির্বাচন কমিশনের সেই ছবিটা দেখাবো যে কোথায় কোথায় ভোট গ্রহণ হচ্ছে। একেবারে আজ ফেজ 3 এবং সেখানেই মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই যে ভোট গ্রহণ পর্ব চলছে, সেখানেই আমরা দেখছি যে সেইখানে ভোট গ্রহণ যেমন চলছে, সেই জায়গায় যে 182টি অভিযোগ যে জমা পড়েছে, সেই অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় এবং 16টি ক্ষেত্রে সেখানে তারা সমস্যা সমাধান করেছেন এবং সবথেকে বেশি অভিযোগ সিপিআইএম দলের তরফ থেকে 73টি, অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্র থেকে সবথেকে বেশি অভিযোগ এসেছে এবং সবথেকে ভোট কম পড়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে। এই যেখানে সবথেকে বেশি অভিযোগ, সেই মুর্শিদাবাদ কেন্দ্রে সবথেকে কম ভোট পড়েছে এবং সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদেরই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। যদিও মালদা এবং মালদা উত্তর, মালদা দক্ষিণ সেখানেও ভোট গ্রহণ পর্ব চলছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। যেমন মালদার হবিবপুরে সেখানে একটা ভোট বয়কটের একটা ছবি, তারা গ্রামের বাসিন্দারা তারা সেতুর দাবিতে সেখানে ভোট বয়কটের জন্য অবস্থান করছেন। সেখানে প্রথমে সেক্টর অফিসার গেছেন, তারপর এসডিও সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কমিশন সূত্রে সেই দাবি করা হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে যে মুর্শিদাবাদের যে বুথ, যেখানে 36 নম্বর বুথ, যেখানে প্রথম যে অভিযোগ ছিল মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে অভিযোগ ছিল যে নির্বাচনী এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও প্রথমে কমিশন বলেছিলেন সেখানে একজন নির্বাচনী এজেন্ট রয়েছেন এবং সেখানে সরাসরি যখন যান মোহাম্মদ সেলিম প্রার্থী, তখন তিনি দেখেন যে সেই যে এজেন্ট, তিনি ভুয়ো এজেন্ট এই দাবি করেছেন মোহাম্মদ সেলিম এবং সেই এজেন্টকে বের করে দিয়ে আবার সিপিএমের যিনি এজেন্ট ছিলেন তাকেই সেখানে বসানো হয়েছে। এরকমই গোপীনাথপুরে আরও একটি বুথে ঢুকে মোহাম্মদ সেলিম দাবি করেন সেখানেও ভুয়ো এজেন্ট বসানো হয়েছে। কমিশন এই সমস্ত অভিযোগই খতিয়ে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। সবথেকে বেশি কিউআরটি টিম এবং তাদের যে পরিদর্শক, তাদের যে সেই বিষয়গুলোতে সার্ভিলেন্সগুলো আরও জোরদার করা হয়েছে এবং সর্বত্রই আজ মালদা এবং মুর্শিদাবাদ যথেষ্ট চ্যালেঞ্জের কারণ নির্বাচন, এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ কেন্দ্রে, মুর্শিদাবাদ লোকসভা আওতায় যে সমস্ত বিধানসভা, সেখানে সবথেকে বেশি ঝামেলা হয় এবং সেখানে সবথেকে বেশি অভিযোগ আসে। এবারেও তাই হচ্ছে, অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগে তৎপর কমিশন। এখন শেষ পর্যন্ত বেলা একদম সন্ধ্যে 6টা পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেই নির্বাচন প্রক্রিয়া কতটা চ্যালেঞ্জের সঙ্গে, কতটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয় সেদিকে, সেটাই চ্যালেঞ্জ কমিশনের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো সেই এই যে ধারা, অর্থাৎ নির্বাচনের ধারা, সেই ধারা থেকে কতটা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ গণ্ডগোল, প্রাণহানি, বোমাবাজি, প্রকাশ্যে গুলি, এই ধরনের যে অভিযোগ এতদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদের নির্বাচনকে ঘিরে হয়ে থাকে, সেই নির্বাচন শেষ পর্যন্ত কীভাবে হয় সেটাই দেখার নির্বাচন কমিশন থেকে আমাদেরও নজর থাকবে। আপনাদের নজর থাকুন নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল।